ভিউয়ার্স আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দেবেন যে আপনাদের সিট প্ল্যানটা কীভাবে তারা পালায়, অর্থাৎ আপনি যে সিট কোন সিটে আপনি বসবেন এবং আপনার আগে কে বসবে এবং কয়টা স্কুল মিলিয়ে সিট প্ল্যানটা তারা করে। আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দেবেন আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের সিট প্ল্যানটা তারা কীভাবে পালানো হয়, অর্থাৎ আপনার আগে কে বসবে, আপনার পেছনে কে বসবে। আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি কন্টিনিউ কোনো ধরনের স্কিপ করবেন না। প্রথমত আপনার এসএসসি 2025 সালে যা পরীক্ষা দিবেন যে আপনাদের সিট প্ল্যানটা বসানো হবে। যে আপনারা কিছুদিন আগে কিন্তু হয়তো আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে গেছেন, বা অনেক স্কুল কিন্তু প্রায় ঢাকার যারা আছে ঢাকা শিক্ষা বোর্ডের সবাই কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে গেছে, ঠিক আছে। অন্যান্য যে শিক্ষা বোর্ড আছে হয়তো তার কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু অলরেডি তার অ্যাডমিট কার্ডটা বিতরণ করেছে। কারণ আপনার সিট প্ল্যানটা কীভাবে বসানো হয় আমি আপনাদেরকে যে একটা ইমেজ দেবো, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ড্রেসের কালারে কিন্তু শিক্ষার্থীর এখানে বসা আছে। প্রথমত বলি যে আপনার যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন, অ্যাডমিট কার্ডে আপনার যে রুলটা আছে এই রুলের সামনে কিন্তু আরেকটা আপনার স্কুলে কিন্তু আরেকজনের ছাত্রের কিন্তু রুল আছে, ঠিক আছে। এভাবে কিন্তু মূলত প্রত্যেকটা অ্যাডমিট কার্ডের রুল কিন্তু পালন হয়। অর্থাৎ আপনার স্কুলে যদি আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলে যদি মনে করেন 20 জন বা 30 জন শিক্ষার্থী হয় এসএসসি 25-এ, যে আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে রুল থাকবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে দেখবে অ্যাডমিট কার্ডের যে রুল নাম্বারটা আছে রুল নাম্বারটা কিন্তু যে শেষের সংখ্যা কিন্তু একটা চেঞ্জ করবে, অর্থাৎ একটা থাকতে পারে 6টার সংখ্যা কিন্তু রুল থাকবে। কেউ থাকবে 5, শেষের সংখ্যাটা আমি বলতেছি, কেউ থাকবে 5, কেউ থাকবে 6, কেউ থাকবে 7, কেউ থাকবে 8। এভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আপনারা যে স্কুলে পড়েন সেই স্কুলে কিন্তু যে তাদের রুল নাম্বারটা থাকবে এবং সেই রুল অনুসারে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার সিটে বসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটার মধ্যে প্রথমত দেখতে পাচ্ছেন যে আপনারা যে স্কুলে এইভাবে কিন্তু আড়াআড়িভাবে কিন্তু আপনাদেরকে বসানো হবে। আপনার সাথে কিন্তু আপনার কাছেরই অন্য একটা স্কুলের ছাত্রীকে বসানো হবে, অর্থাৎ উপজেলা ভিত্তিকে কিন্তু আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের দ্বারা যদি অন্য একটা স্কুল থাকে সেই স্কুলের ছাত্র কিন্তু এইভাবে বসানো হয়, ঠিক আছে। তো প্রথমত যে আপনাকে এই সিটে বসালে আপনার সিটে কিন্তু আরেকটা স্কুলে আরেকটা ছাত্র বসবে, তার যে আড়াআড়ি করে কিন্তু আপনি যে স্কুলে সেই স্কুলের ছাত্র বসবে এবং ওর আড়াআড়ি করে কিন্তু ওর স্কুলে একজন ছাত্র বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার সিট প্ল্যানটা এইভাবে কিন্তু পালন হয় প্রতি বছরে কিন্তু এসএসসি এইচএসসি সিট প্ল্যান কিন্তু সেম নিয়ম এভাবে কিন্তু পালন হয়। আপনারা এসএসসি 2025 আপনাদের টেনশন করার কোনো কারণ নাই যে আপনাদের সিট প্ল্যানটা কিন্তু এভাবে বসানো হবে। এবং আপনারা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু এবার কিন্তু নিরাপত্তাকে কঠিন করা হবে, ঠিক আছে। অর্থাৎ যে তাদের যে পরীক্ষার যে ডিউটিটা কঠিন করা হবে, আপনারা ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নেবেন। আমরা যেটুকু জানতে পারছি নিউজ দেখে যে আপনাদের পরীক্ষাটা কিন্তু এবার তো কঠিন নিয়মে নেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।